এটা হচ্ছে আম পাড়ার জন্য, যে দেখুন গাছে উঠলো পড়ার পর, কারণ এটা অনেক পাকা আম। তো খাওয়ার ভিডিও। এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম ব্র্যান্ড নিউ আনাদার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটার ইন্ট্রো দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আসলে আমি বন্ধুকে সাথে নিয়ে চলে আসলাম আমাদের গ্রামে। আজকে আমরা আম খাবো, গাছ থেকে পেড়ে পাকা আম। তো এখন আমের টাইম, আমের পিক টাইম এখন। আর রাজশাহীর আমে কিন্তু আলাদা রকম একটা টেস্ট আছে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর আজকে আমি কিন্তু সকাল সকালেই উঠে গিয়েছিলাম ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে বাদবাকি যেগুলো কাজ ছিল সেগুলো করলাম, হালকা একটু ব্যায়াম ট্যায়াম করলাম। আর আমি সকালে একটু ফুটবলও খেলতে যাই যাতে মনটা একটু ফ্রেশ থাকে, সেই জন্যে। বাট কোনো দিন যাওয়া হয়, কোনো দিন যাওয়া হয় না। আর সকালে একটু ব্যায়াম বা অন্য কিছু করলে আর কি মনটা ফ্রেশ থাকে, সারাদিন ভালো লাগে। তারপর খেলে টেলে আসলাম, এখন হচ্ছে সকাল খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। আর এখন কিন্তু সকাল 8:21 বাজে। আর সকাল সকাল আমি চলে আসলাম একটু ফাঁদে, আমাদের হচ্ছে বাড়ির ফাঁদে। এখানে এসে আমি একটু ওয়েদারটা দেখছিলাম। আজকের ওয়েদারটা একটু ভালোই ছিল, মানে আপনার হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার। তো যে গাছে আম দেখতে পাচ্ছেন দূরে, এই আমটার কিন্তু একটা ইন্টারেস্টিং নাম আছে। এই আমটার নাম হচ্ছে তোতাপুরি আম। আর এই আমগুলো কিন্তু পাকলে অনেক মিষ্টি হয় খেতে। আর আমাদের আশপাশে এরকম প্রচুর আমের গাছ আছে। তারপর আমি ফাঁদ থেকে সুন্দর একটা ভিউ উপভোগ করছিলাম। আর আমি এই ভয়েসটা রেকর্ড করছি রাতে, আর হচ্ছে এখন গরম, একটু ফ্যান চলছে, এই জন্য ভয়েসটা ভালো মতন শোনা যাচ্ছে না। আর এখন বন্ধুকে নিয়ে চলে আসলাম আম বাগানে। তো এখন আমার বন্ধু রেডি হচ্ছে আম পাড়ার জন্য, যে দেখুন গাছ উঠছে। আর আমরা কয়েকটা পাকা আম দেখছি যেগুলো এখন পেরে খাবো, ওই জন্য এই গাছ উঠছে আম পাড়ার জন্য। প্রথমে ওঠার সময় একবার উঠতে পারেনি, উড়ে গেছে। তো পরে আবার চেষ্টা করার পর গান উঠতে পারছে। তো একটু লাফালাফি আর চেষ্টা করার পর বন্ধু অবশ্যই গাছে উঠলো। উপরে যাওয়া লাগবি তো। আর ওই কিন্তু গাছের অনেক উপরে উঠছিল, বাট এখান থেকে দেখা যাচ্ছে না, এই জন্য জুম করে দেখাচ্ছি। ওই সাইডে একটা পাকা আম আছে কয়েকটা, তো ওগুলো পারবে। ফাইটে যাবি, পড়লে ফাইটে যাবি। এই যে সেই আমগুলো দেখুন কতটা পাকা আম। আর ওই আমাকে বলছিল যে সেই আমগুলো ক্যাচ ধর, কারণ এমনি ফেলাই দিলে ফেটে যেতে পারে আম পড়ার পর, কারণ এটা অনেক পাকা আম আর ফেটে গেলে খাওয়া যাবে না। এই জন্য আমি সব ক্যাচ ধরে ধরে নামালাম। তো খাওয়ার ভিডিওটা দিলাম না, কারণ ওইটা না দিই। তো আমগুলো অনেক খেতে ভালোই ছিল। এরপরে আমরা বাগানে আম টাম খেয়ে চলে আসলাম। আর একটা কথা, পাকা আমের সাথে কিন্তু আপনার কাঁচা আমটা বেশি টেস্ট লাগে যখন আপনি সেটা ঝাল দিয়ে খাবেন। এবার ছোট থাকতে তখন কিন্তু আমটা বেশি টেস্ট লাগে। আর এগুলো আমরা অনেক খেয়েছি, বাট এখন সময়ের অভাবে হয় না। কাঁচা আম খেতে আরো বেশি টেস্ট লাগে ঝাল দিয়ে খেতে। আর রাজশাহীর আম খেতে আপনাদের কেমন লাগে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি পর্যন্তই। থ্যাংকস। আর ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আর আমার ফিফিন আসলে কিন্তু অনলাইনে আম বিক্রি করে, আপনারা রাজশাহীর যে কোনো আম অনলাইনে পাবেন, তো ওখান থেকে